আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাপান সম্পর্কে এমন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যেগুলো শুনলে আপনি বিস্মিত হবেন। তার মধ্যে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে সেটা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন জাপানে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, সেক্ষেত্রে যদি তাদের খাবারের মান বা প্রেজেন্টেশনে আপনাকে মুগ্ধ করে, সেক্ষেত্রে যদি আপনি চান যে তাদেরকে কিছু টিপস দিতে, তাহলে কিন্তু তারা ইতস্ত বোধ করবে। অর্থাৎ জাপানের রেস্টুরেন্টগুলোতে টিপস নেওয়ার কোনো সিস্টেম নেই। জাপানিজরা ঘোড়ার মাংস খেতে পছন্দ করে বা ঘোড়ার কাঁচা মাংস খায়। তারা মনে করে ঘোড়ার কাঁচা মাংস খেলে নাকি তাদের লাবণ্য বৃদ্ধি পায়। জাপানে কাজের ক্ষেত্রে যদি কেউ লেট করে আসে, তাহলে অন্যান্য স্টাফরা এটাকে একটা বড় শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করে। যদি কেউ চুরি করলে তার প্রতি মানুষের যে ধারণার তৈরি হয়, জাপানে কাজের ক্ষেত্রেও কেউ যদি লেট করে যায় তার প্রতি অন্যান্য স্টাফদের ঠিক তেমনই একটা মনোভাব তৈরি হয়। সেক্ষেত্রে জাপানিজরা কখনো কাজে যাওয়ার সময় লেট করে না বা লেট করাকে পছন্দ করে না। জাপানে কারো বাসায় উচ্চস্বরে মিউজিক বাজানো বা শব্দ করে কথা বলা এগুলা যায় না। যখন জাপানে কেউ বাসা ভাড়ার চুক্তি করতে যায়, সেক্ষেত্রে তার যে চুক্তিপত্র সেখানে উল্লেখ করা থাকে যে উচ্চস্বরে সাউন্ড বা এমন কিছু করা যাবে না যা প্রতিবেশীর ক্ষতি হয়। যদি কেউ নিজের বাসায় এমন উচ্চস্বরের শব্দ বা মিউজিক বা কোনো কিছু করে, সেক্ষেত্রে তার বাসার যে চুক্তিটি রয়েছে সেটি বাতিল বলে গণ্য হয় এবং তার জন্য তাকে বাসা থেকে বেরও করে দিতে পারে। জাপানে কোনো বেওয়ারিশ কুকুর বা বিড়াল নেই। তো জাপানিজরা কুকুর বা বিড়াল পালতে খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে রুলস হচ্ছে, জাপানে যখন কেউ বিড়াল বা কুকুর নিয়ে রাস্তায় বের হয়, সেই কুকুর বা বিড়াল যদি কোনো মল বা মূত্র ত্যাগ করে, যদি মূত্র ত্যাগ করে, তার জন্য জাপানিজরা সবসময় সাথে একটা বোতল রাখার চেষ্টা করে। তো সেই মূত্রের মধ্যে পানিগুলো ঢেলে দেয়। আর যদি কোনো মল ত্যাগ করে, তাহলে তারা সেটা কাগজে পেঁচিয়ে বাসায় নিয়ে আসে। অর্থাৎ জাপানে নিয়ম হচ্ছে, রাস্তাকে ক্লিন করার জন্য বা যারা কুকুর বা বিড়াল পালে তাদের দ্বারা যাতে রাস্তা নষ্ট না হয়, সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। জাপানের পাবলিক ট্রান্সপোর্টগুলোতে, বিশেষ করে ট্রেন বা বাসে, মোবাইলকে সবসময় সাইলেন্ট মোডে রাখতে হয় বা কেউ চাইলে ভাইব্রেশন মোডেও রাখতে পারে। যদি কেউ সাউন্ড করে বা শব্দ করে, এটা জাপানিজদের অন্যান্যের কাছে এটা মেয়কু বা বিরক্তির কারণ হতে পারে। তার জন্য জাপানে কেউ আপনার রিংটোন মোবাইলে ইউজ করে না, বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখে। জাপানে যখন কেউ গাড়ি ড্রাইভ করে, সেটা হোক সন্ধ্যাবেলা বা অনেক রাত্র বা গভীর রাত্র, সেক্ষেত্রেও যদি লাইটটি আপনার রেড লাইট থাকে, তাহলে তারা গাড়ি থামিয়ে রাখে। অর্থাৎ আশেপাশে যে কোনো গাড়ি নেই তার জন্য যে যাবে বা সামনে গেলে কোনো সমস্যা নাই এটা মনে করবে, সেটা জাপানিজরা করে না। বা জাপানে রুলস হচ্ছে, যেই কন্ডিশনে থাক বা যতটাই বাজো, রেড লাইটকে কখনোই ক্রস করা যাবে না। জাপানিজরা যখন কারো বাসায় বেড়াতে যায় বা বিশেষ কোনো কারণে যায়, তখন তারা যার বাসায় বেড়াতে যায় তার অনুমতি ছাড়া তার টয়লেট বা কোনো কিছু ব্যবহার করে না। কোনো কিছু ব্যবহার করার পূর্বে তার অনুমতি নিয়ে তারপর তারা সেটাকে ব্যবহার করে। যেমন ধরেন, কেউ যদি ওয়াশরুমে যেতে চায়, তাহলে যার বাসায় গিয়েছে তাকে বলে যে আমি আপনার ওয়াশরুমটি ব্যবহার করতে চাচ্ছি বা ব্যবহার করতেছি, তারপর সে ওয়াশরুমটি ব্যবহার করে। জাপানের স্কুল কলেজগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেই স্কুলের ছাত্রছাত্রীরাই সে কাজগুলো করে থাকে। অর্থাৎ ক্লিনিংয়ের কাজগুলো তারা নিজেরাই করে এবং স্কুল শুরু হওয়ার আগেও অনেক সময় করতে পারে, অথবা স্কুল শেষ হওয়ার পরও তারা এই কাজগুলো করে থাকে। জাপানে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। তবে নির্দিষ্ট স্থানে ময়লা ফালানোর নিয়ম থাকলেও যেই সময়ে যেই দিনে ময়লাগুলোকে ফেলতে হবে, ঠিক সেটাকে সেভাবেই ফেলতে হবে। তা না হলে সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। যেমন ধরেন, যদি ময়লা ফালানোর কাঁচা ময়লা, যেগুলো রান্না বান্নার ময়লা থাকে, সেগুলো ফালানোর ডেট যদি সোমবার হয়, তাহলে আপনাকে সোমবারই ফেলতে হবে। আপনি যদি সেটাকে অন্য দিন নিয়ে ফেলে আসেন, তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। জাপানে যেখানে সেখানে ধূমপান করার অনুমতি নেই। ধূমপান করার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। তো তারপরেও যদি কেউ কোথাও ধূমপান করতে চায়, সেক্ষেত্রে তারা সাথে একটা পকেট স্ট্রের মতো রাখে। তো সিগারেটের যে অবশিষ্ট অংশটা থাকে, সেটা তারা তার মধ্যে ভরে বাসায় নিয়ে আসে এবং বাসায় নিয়ে আসে ফেলে দেয়। জাপানিজরা খাবার অপচয় করতে পছন্দ করে না। তারা খাবার অপচয় করাকে একটা অপরাধের মতো মনে করে।
তো দেখা গেল জাপানিজরা যতটুকু খাবার খেতে পারে ঠিক ততটুকু খাবারই অর্ডার করে বা ততটুকু খাবারই নেয় এবং খাবারটাকে এত সুন্দরভাবে খায়, মানে কোনো কিছুই উচ্ছিষ্ট থাকে না। জাপানে যখন বিশেষ করে ট্রেন স্টেশনগুলো রয়েছে, সেক্ষেত্রে চলন্ত লিফটে বাম পাশে সবাই দাঁড়িয়ে থাকে আর ডান পাশটা ফাঁকা রাখে। জাপানের অঞ্চল ভেদে সেটা মানে ডান অথবা বাম আলাদাও হতে পারে, তবে এক পাশ তারা খোলা রাখে। এর কারণ হচ্ছে যদি কারো ব্যস্ততা বেশি থাকে তাহলে যাতে সে দ্রুত সেই লিফটটিতে করে উপরে চলে যেতে পারে, তার জন্য সে ব্যবস্থা করে রাখা হয়। তো এই ছিল মূলত জাপানের অবাক করার মতো কিছু বিষয়। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব অন্যান্য বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে।